আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়ে গেছে তোমাদের জন্য আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। অর্থাৎ আল্লাহর হাবিব যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন এটাই হলো উত্তম আদর্শ। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তম চরিত্র দিয়েই এই দুনিয়াতে প্রেরণ করছেন। উত্তম চরিত্র দিয়েই আমাকে দুনিয়াতে কি করছেন? প্রেরণ করছেন। যার কারণে তোমরা আমার আদর্শগুলোকে গ্রহণ করো, আমার আদর্শগুলোকে আঁকড়িয়ে ধরো। আমি কিভাবে জীবনটা কাটাইছিলাম সমস্ত ইতিহাস আমি বর্ণনা করে দিয়েছি, তোমাদের মাঝে রেখে গেছি। আমার ইতিহাসটা তোমরা পড়ো, আমার ইতিহাসটা তোমরা গাঁথো, তাহলে তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, তোমাদের জীবনটা সফল হয়ে যাবে। দিনের জন্য ওনার যে কোরবানিটা ছিল খাদিজার, সেটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলবে না। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করিয়ে দিয়েছিলেন যে আগের যুগের ভিতরে মেয়েদের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা ছিল মারিয়াম, আর এই যুগের মেয়েদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা হলো খাদিজা। তো কিছু আছে ওনার এত ধন সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, সমস্ত কিছু উনি অনুমতি দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে এই দিন যখন আমি বুঝলাম, দিন যখন গ্রহণ করলাম, তখন আমি বুঝছি যে আমার এই ধন সম্পদ আমার কিছুই কাজে আসবে না, আমার অট্টালিকা কোনো কিছুই কাজে আসবে না, আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছুই কাজে আসবে না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে আপনি পাঠাইছে, আপনি নবী, এই নবী হিসাবে আমি যদি দিনের কাজে যদি কিছু শরীক হইতে পারি, তাহলে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকেও নাজাতের ব্যবস্থা করে দিবেন। একজন স্বামী একজন স্ত্রী থেকে যতটুকু ভরসা পায়, যত মনে কষ্ট থাকুক না কেন, যদি স্ত্রী যদি স্বামীকে যদি ভরসা দেয়, তাহলে স্বামীর অন্তরে যত দুঃখ কষ্ট থাকুক না কেন সমস্ত কিছু স্বামী বলে যায়। আর যেই স্বামীকে যেই স্ত্রী মনে কষ্ট দিবে, জ্বালা যন্ত্রণা দিবে, তার যত টাকা পয়সা অট্টালিকা যতই কিছু থাকুক না কেন, তার অন্তরটা সম্পূর্ণ মরা থাকে সব সময়। হাবিব দুনিয়াতে আসছেন, আল্লাহর হাবিব জীবনের যত কিছু চাওয়া পাওয়া আছে সমস্ত কিছুকে উনি বিসর্জন দিয়ে দিয়েছেন একমাত্র উম্মতের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল এটাই, উম্মতদেরকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছাইয়ে দেওয়া যায়, কিভাবে তাদেরকে জান্নাতে পাঠানো যায়, এই ফিকিরটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই ছিল। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শটাই রেখে গেছেন, যে আদর্শগুলো গ্রহণ করার জন্য আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যেই কারণে দুনিয়াতে প্রেরণ করছেন, ওই কাজে উনি পরিপূর্ণ সম্পূর্ণভাবে উনি দায়িত্বগুলো পালন করে গেছেন। দ্বীনের কথাগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো নিজে পালন করা, উম্মতদেরকে শিক্ষা দেওয়া, উম্মতদেরকে জানাইয়ে দেওয়া, সমস্ত কিছু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন একমাত্র উম্মতদের কল্যাণে, উম্মতদের সফলতার জন্য, উম্মতের ভালোর জন্য। তো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন, দুনিয়াতে আগমন করছেন, দুনিয়াতে আসছেন। ওনার জীবনটা এমনভাবে অতিবাহিত হয়েছে, যখন উনি দুনিয়াতে আসছেন, আসার আগেই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা দুনিয়া থেকে চলে গেছেন, উনি এতিম হয়ে গেছেন। উনি জন্মের আগেই এতিম, জন্মগ্রহণ করছেন, এর আগেই ওনার পিতা দুনিয়া থেকে চলে গেল। দুনিয়াতে আসলেন, আসার পরে যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর হয়,
তখন আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতাও দুনিয়া থেকে কি করছেন, চলে গেছেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে জন্মের আগেও পিতা চলে গেলেন, 6 বছর বয়স যখন হলো তখন মাতাও দুনিয়া থেকে কি করলেন, চলে গেলেন। পুরা এতিম, দায়িত্ব পালন করবে কে? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিবে কে? যাই হোক, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিল, যার কারণে দেখবেন পৃথিবীর বুকে যখন কোনো সন্তানের পিতা না থাকে, মাতা যদি না থাকে, পিতা না থাকলে তখন ওই সন্তানের দায়িত্ব নেয় হলো মায়। মাতা যদি দুনিয়াতে না থাকে তাহলে দাদা যদি থাকে তাহলে দাদা কি নেয়, দায়িত্ব নেয়। দাদা যদি না থাকে তখন চাচারা কি করে, দায়িত্ব নেয়। যেটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা বুঝতে পারি। তো 6 বছর বয়স যখন হলেন তখন দুনিয়ার থেকে ওনার মাতা দুনিয়ার থেকে চলে গেলেন, দায়িত্ব গ্রহণ করছেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর হয় তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাও দুনিয়া থেকে কি করলেন, চলে গেলেন। তাহলে জন্মের আগে পিতাকে হারালেন, 6 বছরের সময় মাতাকে হারালেন, 8 বছরের সময় দাদাকেও কি করলেন, হারালেন। এরপরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওনার দায়িত্ব নিল ওনার চাচা আবু তালেব। আবু তালেব ওনার সচ্ছলতা তেমন বেশি ছিল না, ওনার টাকা পয়সা তেমন বেশি ছিল না, তারপরও চাচা হিসাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব যখন গ্রহণ করলেন তখনই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার যখন এই অবস্থা দেখলেন তখন চাচাকে বললেন যে আমি কিছু কাজকাম করব, আমি কিছু কাজকাম করব। যাই হোক, মেষ যেটা আছে না, মেষ, তো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার মেষের পাল ছিল। তো ওইগুলা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করতেন, দেখাশোনা করতেন, দেখতেন, এগুলার তত্ত্বাবধান করতেন, দেখাশোনা করতেন, কাজ করতেন, এগুলারে নিয়ে যাইতেন, আবার নিয়ে আসতেন। এইভাবেই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন আরও কিছু বাড়ে, 12-14 বছর যখন হয়ে যায় তখনই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সাথে সিরিয়াতে আসা যাওয়া করতেন, ব্যবসার লেনদেনে আসা যাওয়া করতেন। তো এইভাবে আসা যাওয়া করতো, চাচার কিছু ব্যবসায়িক লেনদেন এগুলো দেখাশোনা করতো। এগুলো করতে করতে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভিজ্ঞতা আসে গেল। যখন একজন ব্যবসায়িকের সাথে যখন চলাফেরা করে, ব্যবসার লেনদেনটা কিভাবে করতে হবে একজন ব্যক্তি যখন দেখে তখনই অটোমেটিকই তার অভিজ্ঞতা কি করে, আসে যায়। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সাথে চলাফেরা করার কারণে ওনার ওই ব্যবসায়িক লেনদেনগুলো কিভাবে করতে হয় সবগুলোর অভিজ্ঞতা যখন আসে গেল তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 24-25 বছর হয়ে যায় তখন ওই মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়িক যিনি ছিলেন সেই মহিলাদের ভিতরে হযরত খাদিজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি অনেক বড় ব্যবসায়িক ছিল। বড় ব্যবসায়িক যারা থাকে তারা একটা আমানতদার, স্বচ্ছ, ভালো একজন ব্যক্তিকে তারা খোঁজে। কারণ অনেক সময় বড় ব্যবসায়িকেরা তারা সম্পূর্ণ সব কিছু তারা নিজেরা কভার করতে পারে না, তারা অনেক কিছুতেই তারা এদিক সেদিক চলে যাওয়া লাগে।
তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উনি বড় ব্যবসায়িক হয়ে গেলেন, তখন ওনার এই ব্যবসা দেখাশোনা করার জন্য একজন আমানতদার লোককে উনি খুঁজতেছিলেন। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা সম্পর্কে পুরো আরববাসীরা অবগত আছেন যে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আমানতদারিতা, ওনার ভিতরে কিভাবে সততা আছে, ওনার ভিতরে কিভাবে ওনার ভিতরে স্বচ্ছ আছে, উনি সম্পূর্ণ এইগুলো সম্পর্কে আরববাসীরা সম্পূর্ণ অবগত ছিলেন, ওনারা জানতেন। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্কে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানতে পারলেন, তখনই সাথে সাথে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা প্রস্তাব দিলেন ওনার ব্যবসার জন্য, ওনার ব্যবসার লেনদেন নিয়ে উনি সিরিয়াতে যাইতে হবে, মিশরে যাইতে হবে। কারণ উনি জানতে পারেন ওনার সৎ ব্যক্তি, আমানতদার ব্যক্তি, বিশ্বাসী ব্যক্তি। যার কারণে খাদিজা সম্পূর্ণ তার ব্যবসাটাকে সম্পূর্ণ মালামাল নিয়ে ওনাকে পাঠিয়ে দিলেন, বলে দিলেন যে এর মুনাফা আমি অন্য ব্যক্তিকে যে মুনাফাটা দিয়ে থাকি আমি তোমাকে দ্বিগুণ দিব। যার কারণে দেখবেন ব্যবসায়িক যারা আছে, বড় বড় ব্যবসায়িক, যদি কোনো কর্মচারী তার অধীনের কোনো লোক যদি স্বচ্ছ থাকে, আমানতদার থাকে, তখন দেখবেন অন্য ব্যক্তিকে যদি দেখা যায় যে বেতন যতটুকু দেয় ওই ব্যক্তিকে বেতন আরো বাড়াইয়ে দেয়। কেন দেয়? বেতনটা বাড়িয়ে দেয় এই কারণেই যে সে বিশ্বাস করে যে আমার এই ব্যবসার ভিতরে, আমার এই লেনদেনের ভিতরে, আমার এই মালামালের ভিতরে কোনো প্রকারে দুই নম্বরই করবে না, কোনো প্রকারে কি করবে না, দুই নম্বরই করবে না। যার কারণে উনি সম্পূর্ণ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ সব ব্যবসার যত কিছু ছিল ওনাকে বুঝাইয়ে দিলেন, বুঝাই দিয়ে সিরিয়ে পাঠিয়ে দিলেন যে সম্পূর্ণ আপনি এটা লেনদেন করে চলে আসবেন, অন্যকে যতটুকু দিই এর থেকে দ্বিগুণ আপনাকে বেশি দেওয়া হবে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মালগুলা নিয়ে গেছেন ওই মালগুলো ওইখানে বিক্রি করে আরো মাল ক্রয় করে, ওইখান থেকে মাল ক্রয় করে উনি আসি মক্কাতে আসি, ওই মালগুলোও ওইখানে যতটুকু প্রফিট করছেন, যতটুকু লাভ করছেন, ওইগুলো আবার ক্রয় করে যখন মক্কাতে আসলেন তখন এগুলো বিক্রি করে এখানেও আরো লাভ বেশি করছেন, দ্বিগুণ লাভ। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লেনদেন দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ আস্থা যখন তার ভিতরে চলে আসলো, তখনই চিন্তা করলেন যে আমার এই লেনদেনের জন্য, এই ব্যবসার দেখাশোনার জন্য একজন লোক দরকার, বিশ্বাসী একজন লোক দরকার। তখন উনি সম্পূর্ণ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইসারাকে পাঠিয়ে দিলেন গোলাম। মাইসারা যাতায়াতের সময় যত কিছু ঘটনা ঘটছে, যত কিছু দেখছে, সমস্ত কিছু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসি সমস্ত কিছু ব্যক্ত করলেন, জানাইয়ে দিলেন। এগুলো জানার পরে, গোলামের কথাগুলো জানার পরে আরো বিশ্বাস ওনার বেড়ে গেল, খাদিজার বিশ্বাস আরো কি হয়ে গেল, বেড়ে গেল। যার কারণে খাদিজা প্রস্তাব দিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খাদিজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ছিলেন অনেক সুন্দরী মহিলা, কিন্তু ওনার বয়স বেশি হয়ে গেছে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করবে কিনা, গ্রহণ করবে কিনা প্রস্তাবটা উনি চিন্তায় ছিলেন। আমি প্রস্তাব দিলাম, যদি আমার প্রস্তাবটা যদি প্রত্যাখ্যান করে দেয়, যাই হোক আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাবটা পাঠালেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক ছিল চাচা আবু তালেব। এই আবু তালেব তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদ যখন ওনার চাচার নিকট খাদিজার সংবাদ যখন আসলো, তখনই আবু তালেব আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ বসলেন, জিজ্ঞাসা করলেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি এই সিদ্ধান্তে অটল আছি। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের খুতবা দিয়েছিলেন। বিবাহের কি দিয়েছিলেন? খুতবা দিয়েছিলেন। তো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছু পাওয়ার পরে, সব কিছু দেখাশোনার করার পরে, খাদিজার সাথে বিবাহের পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট ছেলে ছিল 3 জন, সন্তানের ভিতরে আর মেয়ে ছিল 4 জন। 6 জন অর্থাৎ টোটাল 7 জন। 7 জনের ভিতরে 6 জন সন্তান হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে, আর একজন ছিল মারিয়া কিপ্তিয়া থেকে, ইব্রাহিম, যে নাম আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান তৃতীয় জন। তো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সততা, বিশ্বাসী যত কিছু ছিল সমস্ত কিছু দেখে আল্লাহর হাবিবের নিকট সমস্ত লেনদেন খাদিজা উঠাইয়া দিলেন। কখনো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার এই লেনদেন থেকে, আপনার এই টাকা পয়সা থেকে দ্বীনের কাজে ব্যয় করার জন্য, বরং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীনের কাজে সহযোগিতা যতটুকু করছেন সবচেয়ে বেশি করছেন খাদিজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত কিছু আছে ওনার, এত ধন সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, সমস্ত কিছু উনি অনুমতি দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে এই দিন যখন আমি বুঝলাম, দিন যখন গ্রহণ করলাম, তখন আমি বুঝছি যে আমার এই ধন সম্পদ আমার কিছুই কাজে আসবে না, আমার অট্টালিকা কোনো কিছুই কাজে আসবে না, আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছুই কাজে আসবে না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে আপনি পাঠাইছে, আপনি নবী, এই নবী হিসাবে আমি যদি দ্বীনের কাজে যদি কিছু শরীক হইতে পারি, তাহলে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকেও নাজাতের ব্যবস্থা করে দিবেন। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, ওনার বয়স ছিল মাত্র 25 বছর, আর খাদিজার বয়স ছিল 40 বছর। 40 বছর হওয়া সত্ত্বেও আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা যৌবনটা, যতদিন খাদিজা জীবিত ছিল ততদিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিবাহ করেনি। কারণ দ্বীনের জন্য ওনার যে কোরবানিটা ছিল খাদিজার, সেটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলবে না। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করিয়ে দিয়েছিলেন যে আগের যুগের ভিতরে মেয়েদের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা ছিল মারিয়াম, আর এই যুগের মেয়েদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা হলো খাদিজা। উপাধি দিয়ে দিয়েছেন কি জন্য? সমস্ত কিছু দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছেন। আল্লাহর হাবিব যেভাবে বলছেন, যেভাবে করার জন্য বলছেন, খাদিজা সম্পূর্ণ ওইভাবেই করছেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে। তো যাই হোক, এই যে জীবন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার আগেই পিতা চলে গেল, 6 বছর বয়সে মাতা চলে গেল, 8 বছর বয়সে দাদা চলে গেল, আর যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও চলে গেল, তখনই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া হিসেবে ছিল চাচা চলে যাওয়ার পরে খাদিজা। যত দুঃখে সুখে, যত কিছুতে, এই কারণে একজন স্বামী একজন স্ত্রী থেকে যতটুকু ভরসা পায়, যত মনে কষ্ট থাকুক না কেন, যদি স্ত্রী যদি স্বামীকে যদি ভরসা দেয়, তাহলে স্বামীর অন্তরে যত দুঃখ কষ্ট থাকুক না কেন সমস্ত কিছু স্বামী বলে যায়। আর যেই স্বামীকে যেই স্ত্রী মনে কষ্ট দিবে, জ্বালা যন্ত্রণা দিবে, তার যত টাকা পয়সা অট্টালিকা যতই কিছু থাকুক না কেন, তার অন্তরটা সম্পূর্ণ মরা থাকে সব সময়। একজন পুরুষকে স্বচ্ছ ভালোভাবে রাখতে হলে একজনের স্ত্রীর ভূমিকা অনেক কিছু আছে, যেটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহর হাবিবের স্ত্রীরা দেখাই দিয়ে গেছেন। আল্লাহর হাবিব এতিম হয়ে গেল সমস্ত কিছু, তারপরও আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উনি সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন উম্মতদেরকে, ওনার সমস্ত কিছু, যার কারণে আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করলেন, তখন কাফের মুশরিক বেদিনীরা, ওই আরবের লিডাররা তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে টিটকারি করে অনেক কথা বলতেন। অনেকভাবে কথা বলার কারণে, যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের কথাটাকে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম আমরাম মিন কুল্লিহি আফালা তাআকিলুন। আমি কি তোমাদের মাঝে অতিবাহিত সময় রেখে গেছি না? আমার অতিবাহিত সময়টা আমি তোমাদের মাঝে কিভাবে কাটাইলাম, কিভাবে আমি অতিবাহিত করলাম, সেটা কি তোমরা জানো না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করছে, এটা তোমরা বিশ্বাস কিভাবে করতে পারো না? কি জন্য করতে পারো না? যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু, যত প্রমাণ সব কিছু দেখাই দিয়েছেন। যাই হোক, এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ রয়ে গেছে তোমাদের জন্য আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। অর্থাৎ আল্লাহর হাবিব যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, এটাই হলো উত্তম আদর্শ। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তম চরিত্র দিয়েই এই দুনিয়াতে প্রেরণ করছেন। উত্তম চরিত্র দিয়েই আমাকে দুনিয়াতে কি করছেন? প্রেরণ করছেন। যার কারণে তোমরা আমার আদর্শগুলোকে গ্রহণ করো, আমার আদর্শগুলোকে আঁকড়িয়ে ধরো। আমি কিভাবে জীবনটা কাটাইছিলাম সমস্ত ইতিহাস আমি বর্ণনা করে দিয়েছি, তোমাদের মাঝে রেখে গেছি। আমার ইতিহাসটা তোমরা পড়ো, আমার ইতিহাসটা তোমরা গাঁথো, তাহলে তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, তোমাদের জীবনটা সফল হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাইবা। দুনিয়া তো কামিয়াব, আখিরাতেও কি কামিয়াব।